আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার এভরিডে ইভিনিং এ কিছু কিছু স্ন্যাক্সে ক্রেভিং হয়। সো আজকে ওই কিছু কিছু স্ন্যাক্সটা বাসায় বানাবো। সো চলেন আজকে বাসায় বানাই বিএফসি বার্গার 2.0। সো এখানে কিছু চিকেন যেটা আমার ছেলে না খেয়ে এভাবে নষ্ট করে রেখেছে, আর অলরেডি কিছু চিকেন ছিল যেখান থেকে আমি এখন ওয়ান পিস নিয়ে এভাবে খুলে নিব। প্লিজ কেউ জাজ করবেন না আমি কেন দুই হাত ইউজ করছি, কারণ আমার দুই হাতই যথেষ্ট ক্লিন। সো এখানে আমি ইন্ডালস থেকে বার্গার বান নিয়ে এসেছিলাম, ওটা মাঝখান থেকে কেটে নিলাম। আর এখানে ছিল দুইটা ডিপ বিএফসি, যেটা গার্লিক ফ্লেভারের ছিল, যেটা আমার খুবই পছন্দ। বিএফসি 1000 আইল্যান্ড আর গার্লিক ফ্লেভারের এই দুইটা ডিপি আমার কাছে খুবই পছন্দ। ফ্রেশ লেটাস ছিল, যেটা দিয়ে দিলাম। লেটাস না থাকলে কিন্তু আমার কাছে বার্গারটা পুরোপুরি পূর্ণতা পায় না। আর এখন দিয়ে দিব খুলে রাখা চিকেন গুলো। আমার কাছে স্লাইস চিজ নেই, আমার কাছে মোজারেলা চিজ ছিল বাসায়, সো আমি মোজারেলা চিজটাকে কেটে এখানে দিয়ে দিলাম। বার্গারের উপরে অ্যাড করবো এখন সিরাচা সস। সিরাচা সসটা তো আপনারা জানেনই কতটা ঝাল হয়, আর বিএফসির বার্গার এমনি অনেক ঝাল হয়। সো মাইক্রোওয়েভে চিজটাকে একটু মেল্ট করে নিলাম। আর এই জায়গায় আমি করে ফেলেছি ভুল। বার্গারটা একদম বানানো শেষে আমি খেয়াল করলাম বার্গারটা আমি এতক্ষণ বানাচ্ছিলাম উল্টো। জানি না কেন জানি রেকর্ড করতে গেলে আমার সাথে এরকম হয়, মানে পুরো বার্গারটা আমি উল্টা বানাচ্ছিলাম এতক্ষণ। সো এখন আরেকটা বার্গার বানাবো, কারণ আমরা বাসায় দুজন মানুষ, দুজনই খাবো এই বার্গার। সো এখন আর কোনো ভুল করা যাবে না। বার্গারটাকে আমি হাফ কেটে নিলাম, তারপরে আবারও অ্যাড করলাম বিএফসি ডিপ, তারপর অ্যাড করলাম লেটাস, তারপর অনেকগুলো পরিমাণে চিকেন অ্যাড করছি এখানে। আবার অ্যাড করে দিব এখন সিরাচা। বার্গার বানটার উপরের পাটে এখন আমি চিজটাকে মেল্ট করে নিব। এবার কোনো ভুল করা যাবে না। সো এই তো চিজটা মেল্ট হয়ে গিয়েছে, জাস্ট এখন উপরে দিয়ে দিব। সো এই তো হয়ে গেছে আমার বিকালের কিছু মিশু স্ন্যাক্স পারফেক্ট চিকেন বার্গার। আমার তো ঘরে থাকা জিনিস দিয়ে এভাবে ফিউশন করে খেতে খুবই ভালো লাগে। আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন। সো ইটস অল ফর নাও, সি ইন দ্য নেক্সট ভিডিও। বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।